সম্প্রতি সরকারি অনুদানের অধীনে বিনামূল্যে সোলার প্যানেল দেওয়ার দাবিতে একটি তথ্য ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। অনুসন্ধানে জানা যায়, সরকারের অনুদানের অধীনে বিনামূল্যে সোলার প্যানেল দেওয়ার দাবিটি সত্য নয়, বরং ভুয়া ওয়েবসাইট তৈরি করে মানুষকে প্রতারণার উদ্দেশ্যে আলোচিত দাবিটি ইন্টারনেটে প্রচার করা হয়েছে। অনুসন্ধানের শুরুতে সরকারি অনুদানের অধীনে বিনামূল্যে সোলার প্যানেল দেওয়ার দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করা হয়। অনুসন্ধানের ডেইলি সার্চ নামক ফেসবুক পেজে গত 9 এপ্রিল বেলা 11:36 এবং প্রিমিয়াম সার্চ নামক ফেসবুক পেজে একই দিনে বেলা 11:42 একই বিষয়ে আলাদা দুটি পোস্ট খুঁজে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে এই পেজ দুটির মাধ্যমে আলোচিত দাবিটি ইন্টারনেটে ছড়িয়েছে। পরবর্তীতে উক্ত পেজ দুটির অ্যাড লাইব্রেরি অপশনে গিয়ে একই ছবি দিয়ে অন্যান্য বিভিন্ন দেশের ভাষায় একই দাবি প্রচার করতে দেখা যায়। ফেসবুক পোস্টে দেওয়া ওয়েবসাইটগুলোতে ঢুকে আলোচিত দাবির বিষয়ে প্রাসঙ্গিক কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি, অর্থাৎ সরকারি অনুদানের অধীনে বিনামূল্যে সোলার প্যানেল দেওয়া ক্যাম্পেইনটি ভুয়া। বিষয়টি অধিকতর নিশ্চিতের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ বিভাগের জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ অফিসের যুগ্ম সচিব এম রায়হান আক্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এমন কোনো প্রকল্প সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি। এছাড়া সরকারি অনুদানের অধীনে বিনামূল্যে সোলার প্যানেল দেওয়া বিষয়ে অনুসন্ধানে দেশীয় গণমাধ্যমে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। মূলত সম্প্রতি সরকারের অনুদানের অধীনে বিনামূল্যে সোলার প্যানেল দেওয়া হচ্ছে দাবিতে ইন্টারনেটে একটি তথ্য প্রচার করা হয়েছে। অনুসন্ধানে জানা যায়, উক্ত দাবিটি মিথ্যা। প্রকৃতপক্ষে ভুয়া ওয়েবসাইট তৈরি করে মানুষের সাথে প্রতারণার উদ্দেশ্যে আলোচিত দাবিটি ইন্টারনেটে প্রচার করা হয়েছে। সরকার এমন কোনো উদ্যোগ নেয়নি বলে বিদ্যুৎ বিভাগের জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ অফিসের যুগ্ম সচিব এম রায়হান আক্তার নিশ্চিত করেছেন। সুতরাং সরকারি অনুদানের অধীনে বিনামূল্যে সোলার প্যানেল দেওয়ার দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি মিথ্যা।